বন্ধুরা চলে আসলাম ছাদে হাঁস মুরগিদের সাথে সময় দেওয়ার জন্য। এখন বেলা 11টা বাজে। এই 11টা বাজে হাঁস মুরগিগুলো দেখতে চলে আসলাম, কারণ আজকে আবহাওয়াটা খুবই সুন্দর, একদম মেঘলা একটা আবহাওয়া। হ্যাঁ, চারিদিকে সুন্দর একটা বাতাস বইছে এবং সুন্দর আবহাওয়া, মানে এত সুন্দর আবহাওয়া যে কোনো গরম নাই, আবার খুব ঠান্ডাও না, বেশ সুন্দর একটা আবহাওয়া। বেশ কিছুদিন প্রচুর তাপপ্রবাহ থাকার পরে আজকে সুন্দর একটা পরিবেশে হাঁস মুরগিগুলো ছাদে বিচরণ করছে, দেখতে চলে আসলাম এবং আপনাদেরও দেখাতে চলে আসলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আল্লাহ দেখবো পক্ষ থেকে ছাদ বাগানে সবাইকে স্বাগতম। বন্ধুরা দেখেন, ছাদে আসার সাথে সাথে হাঁস মুরগিগুলো আমাকে দেখে বিরিং বিরিং করে নাচছে, ঘুরছে, কি যে একটা ব্যাপার সেটা দেখানোর জন্য আজকে এই ভিডিওটা। তো দেখতে পাচ্ছেন হাঁস মুরগিগুলো খুব আনন্দ নিয়ে বিচরণ করছে ছাদে, এবং সুন্দর একটা পরিবেশ। এই পরিবেশের মাঝে হাঁস মুরগিগুলো এখন খাওয়া দাওয়ার কোনো বালাই নাই, কারণ তারা সকালবেলা নাস্তা করছে আর এখন তাদের খাওয়া দিব না সেটাও বুঝতেছে। আর এই মোরগটা, এটা একটা শৌখিন মোরগ, এ সবসময় এই ড্রামের মধ্যে বসে আপন মনে কি জানি ভাবে এবং সুযোগ বুঝে মুরগিদের সাথে মানে মজা লয় বা ফুর্তি করে, বেশ এনজয় করে। কিন্তু এটা খুবই সুস্থ এবং স্বাভাবিক একটা সুন্দর একটা মোরগ। এটা এই ব্রাহ্মা এবং সিল্কির একটা ক্রসের মোরগটা। এটা বয়স 5 বছর, বেশ প্রতিকূলতার সাথে পাল্লা দিয়ে সে এখন টিকে আছে এবং বেঁচে আছে। দোয়া করবেন ওজন সুস্থ স্বাভাবিক থাকে এবং বেশ ভালো সুন্দর। এর পায়ের আঙ্গুল কিন্তু অনেকগুলো, প্রায় মনে হচ্ছে 14-15-16টা হবে, 14 হয়তো 16টা এরকম মেবি হবে। তো দেখাচ্ছি, এই যে দেখেন হাঁস মুরগিগুলো যে লতা পাতা পাইলে কীভাবে যে শুকনো পাতাগুলো পড়ে সেগুলো খাওয়ার জন্য পাগল হয়ে থাকে। এই দেখেন সাদা চীনা হাঁসা, দেখেন কত সুন্দর একটা চীনা হাঁসা। এর জুটি কিন্তু আছে, এর জুটি কিন্তু কোথায় আছে, ও যে দেখুন, সে আমার গলা ঢুকিয়ে দেখেন, একটু কার্যকলাপটা দেখুন, এই যে গলা ঢুকে এই যে সব এই বাক্সটা ভেঙে টুকরো করে ফেলেছে। দেখছেন কী অবস্থা, এ হলো হাসি, বুঝতে পেরেছেন। আর এই যে একটা হাঁসা, আর এই যে আমার টার্কি মুরগি পেখম মেলার চেষ্টা করছে, যদিও ওর অ্যাডাল্ট বয়স হয়নি, এখনও 5 মাস চলছে। আশা করি খুব শীঘ্রই অ্যাডাল্ট হয়ে যাবে। দেখেন এই যে ব্যাটা, তার প্রমাণ দেখেন, ব্যাটাগুলো হলো মুখ আর থোতা মতো লাল হয়ে যায়, নাকের লকটা বড় হয় এবং ওকে খুব সুন্দরভাবে কেশর ফুলে অনেকটা ময়ূরের মতো ঘোরাফেরা করে। এই জন্য আসলে আমি টার্কি মুরগি পালি, এই সৌন্দর্যের জন্য। আর টার্কি মুরগির ডিমের পরিমাণ খুবই কম, তবে আমি টার্কি মুরগি ডিম যখনই পারতে বসে, যে কোনো মুরগি ডিম যখনই পারতে আসে, তখনই আমার হাঁস মুরগিগুলো মরক লাগে এবং সেগুলো মারা যায় দল বেঁধে। গত বছরে আমার 16টা টার্কি মুরগি মারা গিয়েছে। তাই এই দেখেন গাছের থেকে, উপরের ছাদের থেকে এই যে বাতাসে বড়ই পাতা বা এই দেখেন পাতাগুলো পড়ছে, এই দেখেন বড়ই পাতা, এগুলো করবো কি সব কুড়িয়ে খায়। ওরা মনে হয় যেন আমরা যে বৈশাখ মাসে গান আছে না, আম পর ঝড় এলো ঝড়, আম পর আর ওরা যেন গাছের পাতা বাতাস এলো পাতা পর সেগুলো এই হাঁস, চেনা হাঁস আর মুরগি খাওয়ার জন্য পাগল হয়ে যায়। আর এটা একটা রেস্টের এলাকা, যদি কখনো এই যে এটা একটা উপরে একটা ছাদ আছে আর কি, তো এই ছাদের নিচে যখন প্রচুর বৃষ্টিপাত আসে, তখন এই যে মোরগ মুরগিগুলো এবং চীনা হাঁসগুলো এখানে আশ্রয় নিয়ে এবং এখানে রেস্টে থাকে। দেখেন এই যে রেস্টে থাকে, সিসি ক্যামেরা দিয়ে আমি প্রত্যেকটা মোরগ মুরগিকে আমি মনিটর করি, যাতে ওরা আকাশে মানে এই ছাদ থেকে উড়াল দিয়ে এই 16 ফুট রাস্তা পারে কি বের হয়ে যায় কি না, সেটার জন্য এই দেখেন আমাকে ঠুকরাচ্ছে। এই যে এই চীনা হাঁসাটা আমাকে ঠুকরাচ্ছে। আমি এখন খাবার দিব না, যাতে চেষ্টা করবো, মানে আমি যখনই ছাদে আসবো ওদেরকে খাবার দিতেই হবে। খাবার ছাড়া ওরা মানে আমাকে চিনেই না, মানে আমাকে মনে করে যে আমি খাবার দেওয়ার জন্য মানে ছাদে আসি, এই জন্য আমাকে এই যে ঠুকরাচ্ছে, যে এরা পিছিয়ে ঘুরছে আর এই যে পায়ের মধ্যে ঠুকরাচ্ছে, মানে খাবার দাও, কিন্তু খাবার দিব না। দেখেন টার্কি মুরগিটা কত সুন্দর, তার থুতার লতিগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে। তো চলেন একটু কবুতর ছেটে আমার কিছু মুরগিগুলো আছে ওখানে, টার্কি মুরগি বলে এই যে টাইগার মুরগি এবং আমার লেয়ার মুরগি, যদিও একটা ডিম পেয়েছে আজকে, ডিম পাড়া থাকলে খুব ভালো হতো, আপনাকে দেখাতে পারতাম। দয়া করি যেন ডিম পাই, বসে আছে হয়তো ডিম পাড়ার জন্য। আমি জানি না ডিম পাড়ার জন্য মানে প্রস্তুতি নিচ্ছে কিনা। আমার এই টার্কি মুরগি ডিম পাচ্ছে, আমার নিচেগুলো কিন্তু অ্যাডাল্ট হয়ে আসছে, ডিম পাড়বে আশা করা যায় খুব শীঘ্রই মনে হচ্ছে। দেখেন এরা নোংরা, যে প্রচুর নোংরা, যে ভিজিয়ে ফেলে, পানি ফেলে ভিজিয়ে ফেলে। আর এই সাইডে ফ্যান সব বন্ধ করে দিচ্ছে, আজকে প্রচুর ঠান্ডা, এই জন্য সব ফ্যান বন্ধ। দেখেন মুরগিগুলো কি সুন্দরভাবে শুয়ে আছে,
দেখেন যে যেমনি পারে সবাই রেস্ট নিচ্ছে। আজকে কিন্তু ওদের ওই গরমের একটা প্রভাব নাই, এটা বোঝাই যাচ্ছে। তারপরে মনে একটু দেখা যাচ্ছে যে দেখেন হালকা করে নিঃশ্বাস নিচ্ছে। তবে আমার মনে হচ্ছে না এরকম গরম। এখানে দুইটা মুরগি অসুস্থ না, এটা সুস্থই, আর ঝগড়া করে এই জন্য নিয়ে আসছে। আর এখানে আমি হাসপাতাল বানাইছি, এখানে সুস্থ মুরগিগুলোকে ট্রিটমেন্ট, অসুস্থ মুরগিগুলো নিয়ে আসে ট্রিটমেন্ট করি। তো এখানে অলরেডি এনে 4টা মুরগির মধ্যে 2টা মারা গিয়েছে আর 2টা সুস্থ আছে, সুস্থ হয়ে গিয়েছে। আর এই যে এখানে আমার এই যে একটা লেয়ার, এটা আমি ওখানে রেখেছিলাম, এটাকে ঠুকরাইয়া এটাকে অসুস্থ বানাইছিল। এটা এমনি অসুস্থ ছিল, সুস্থ করার জন্য হাসপাতালে রাখছি, কিন্তু ওই হাসপাতালে ওদের সাথে ওকে মানে মেনে নেয় নাই, যার কারণে ও আরও বেশি অসুস্থ হয়ে গিয়েছে। আর এই যে দেখেন আমার কবুতরগুলো, এখানে কবুতরের বেবিগুলো, মানে এখানে একজোড়া কবুতর ভুলবশত বা যেভাবে অনাকাঙ্ক্ষিত রয়ে গেছিলো, সেখান থেকে তারা আবার নতুন করে বাচ্চা দিয়ে বড় হচ্ছে, আমিও রেখে দিয়েছি। আসলে আমি কখনও হাঁস মুরগি কবুতর এগুলি বিক্রি করি না, তারপরও পরিস্থিতি বাধ্য হয়ে চুরি করে একদম পুরো খালি করে দিয়েছে কবুতর, তাই বাধ্য হয়ে রমজান মাসে আমার বিক্রি করতে হয়েছিল। তো যেভাবে হোক আবার অনেকগুলো প্রায় 50টা মতো মাগনাও নিয়ে গিয়েছে। তারপরও এক জোড়া কেমন লুকোজুরি ছেয়ে পলাইছিল, এক জোড়া আর 2টা বাচ্চা, সেগুলো থেকে আজকে 8টা আছে, আস্তে আস্তে আরও হয়ে যাবে ইনশাআল্লাহ। তো কেমন লাগলো আজকে এই সুন্দর একটা পরিবেশ এবং ঠান্ডা, হ্যাঁ কোনো গরম নাই, খুব সুন্দর একটা পরিবেশ, হাঁস মুরগিগুলো সুন্দরভাবে বিচরণ করছে আর বেশ ভালোই লাগছে। ও আরেকটা কথা, আমি কিন্তু এই যে ওয়ালে বাগান করেছি, ছাদ বাগান তো করছি, ওটা ওয়ালে বাগান করেছি। আপনি দেখতেছেন বরবটি গাছ, বিশাল বড় বড় জাতের হাইব্রিড, আর এখানে পাট শাক লাগানো হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখান থেকে পাতা পড়েছে, এই পাতাগুলো বাছাই করে দিতে হয়, নাহলে হ্যাঁ গাছে ভরে থাকে অনেক পাতা, প্রতিদিনও সকালবেলা করে ফালাই। পাশাপাশি এই যে আজকে আবার কলমি শাক লাগাবো। কলমি শাকের বীজগুলো গেরা জ্বালিয়ে নিয়ে আসছে, আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। এই দেখেন এই বীজগুলো গেরা জ্বালিয়ে নিয়ে আসছি, এইগুলো এখন লাগাবো। এই যে দেখেন এই বীজগুলো, এখানে 2 খাসির বীজ লাগাই আনছি, হ্যাঁ 2 খাসির বীজ আনছি, এগুলো লাগাবো। এগুলো সব মাটি প্রস্তুত করা, আজকে লাগাই দেবো। আর ওইটাও বিকালে লাগাবো, ওইটা গেরাগুলো একটু কম হয়েছে তাই নিয়ে আসলাম। মানে এটাই হলো পারফেক্ট গেরা, এর থেকে বেশি হলে মরে যায়, ছোটো হলে ফুটতে দেরি হয়, তাই এইভাবে লাগাইতে হয়। তো বাকি বীজ আছে অনেক, এগুলো লাগানোর পরে অনেক বেশি হবে, এগুলো লাগিয়ে দিব। পাশাপাশি এই যেখানে ডাঁটা শাক ফোটা শুরু হয়ে গিয়েছে, ফোটার জন্য প্রস্তুতি নিচ্ছে অলরেডি, আপনাদের দেখাই 2 একটু ফুটতেছে লাল শাক। আর এখানে যে সার আছে দেখে এই যে সম্ভবত এই গাছগুলো মারা যাবে, মানে ওই যে বিলাতি ধনিয়া পাতা, কারণ ওই যে প্রচুর সার তো ওটা এখনও রিমুভ হয়নি, সময় লাগবে। তো এই ছিল আজকে ভিডিও। আপনারা সবাই ছাদ বাগান করবেন, সুন্দর ছাদ বাগান করবেন, আপনাদের পছন্দের মতো গাছপালা দিয়ে ছাদ বাগান করবেন। তবে ছাদে চেষ্টা করবেন হ্যাঁ একটা ঔষধি, একটা ফলজ, হ্যাঁ তারপরে ফুল এবং সবজি গাছ লাগাতে, তাহলে কি আপনার সব ধরনের শাকসবজি ইচ্ছে করলে আপনি খেতে পারবেন আপনাদের পছন্দের মতো, হ্যাঁ যখন খুশি তখন। যেমন আমার এখানে সব ধরনের গাছ আছে, হ্যাঁ বন্ধুরা, শুধু কি বলে ওই যে বৃক্ষ মানে হলো যে বনজ গাছটা নেই, বনজ গাছ সাথে আমি রাখি না, নিম গাছ পর্যন্ত রাখছি ওষুধি গাছ হিসেবে। তো এই ছিল আজকে ভিডিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার হালাদা এগো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে দিবেন। আর হালাদা এগো চ্যানেলের ভিডিওগুলো 4:45, হ্যাঁ 4:45 বা 4:15 মধ্যে আপলোড করে থাকে, দেখা আমন্ত্রণ জানাচ্ছি। আর আমার একটা ফেসবুক পেজ আছে, আমি জানি ভিডিও ফেসবুক পেজটাকে প্রথমে ফলো করবে, ফলো করে তারপর সম্পূর্ণ ভিডিও দেখে হ্যাঁ সুন্দর সুন্দর মন্তব্য করবে, ফলো করে হ্যাঁ ফলো করবেন। তো অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আর বন্ধুরা ফেসবুক পেজে ভিডিওগুলো সন্ধ্যা 6টার পরে আপলোড করে থাকে। এই ছিল আজকে ভিডিও, বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা সর্বশেষে বলবো, প্লিজ আপনার ছাদ বাগান করুন, ছাদ বাগান করে আপনাদের সময় ছাদে ব্যয় করুন, সম্ভব হলে হাঁস মুরগি লালন পালন করবেন। এই ছিল আজকে ভিডিও। খোদা হাফেজ, বিদায়।